আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা তাদের উপরে বিরাট অত্যাচার করেছিল। ও নবীর উম্মতেরা, উমাইয়া ইবনে খালফের গোলাম হযরত বেলাল তিনিও মনে মনে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদের বাণীটা মেনে নেওয়ার জন্য তানার খবরটা উমাইয়ার কানে চলে গেল। এ উমাইয়া, অনেকে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিয়েছে, তবে তোমার ঘরে যে চাকর, তোমার ঘরে যে কাজকাম করে ওই বেলাল, সে ওই নবীকে নবী বলে মেনে নিল। এই কথাটা শোনার পরে উমাইয়া প্রচন্ড রেগে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলল, এ বেলাল, আমি তোমার ব্যাপারে এমন কথা শুনলাম, একবার বলো কথাটা সত্য না মিথ্যা? তাদের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জি আমার ভাইয়ারা, এইজন্য ঈমানের একটি বিরাট মূল্য আছে। পৃথিবীতে আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, মোবাইল, বালাখানা, কত কিছু আছে। বলুন তো আমাদের কাছে সবথেকে দামি জিনিস কোনটা? সেটি হচ্ছে ঈমান। এই ঈমান নামক দামি জিনিস যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে অল্প যে আমালগুলি করব, এই আমালগুলি ঈমান নামক পাত্রের মধ্যে থাকবে। আর যদি আমাদের ঈমানটাই দুর্বল হয়, ছিদ্র হয়, ফাটা হয়, ভাঙা হয়, তাহলে আমরা অনেক আমাল করলেও সেই সমস্ত আমালগুলি ওই ঈমান নামক পাত্রের মধ্যে থাকবে না। আমার ভাইয়ারা, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক আমাদের সবাইকে উঠাবেন। এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু দেবেন। ও আমার ভাইয়ারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পাক্কা মুসলমান হতে না পারবে। কারণ কবরটা বেঈমানের জন্য সুখের জায়গা নয়, কবরটা ঈমান হারাদের জন্য সুখের জায়গা নয়, এই কবরটা সুদখোরের জন্য সুখের জায়গা নয়, এই কবরটা ঘুষখোরের জন্য সুখের জায়গা নয়, এই কবরটা হলো আমার আল্লাহর নেক ঈমানদার আমল করনে ওয়ালা বান্দা বান্দীদের জন্য আরামের জায়গা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও নবী উম্মত উম্মতানিরা, এই দুনিয়া জমিনে ভালো আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া চান, ওই ভালো আমলের বদৌলতে আল্লাহ পাক ওই ভালো আমলের বদৌলতে তিনি আমাদের দোয়া মুনাজাত গুলিকে কবুল করে নেন। আর মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের দাম আছে না নাই? ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে নেন। কওমে বনি ইসরাইলের তিনজন লোক ছিল, বুখারীতে বর্ণিত হয়েছে। আপনারা জানেন এই বুখারী শরীফ হলো এমন একটি কিতাব যেটি কোরআন ও মাজিদে পরে তার স্থান। এই বুখারী শরীফের ভিতরে ৭২৭৫টা হাদিস এসেছে। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। এই বুখারী শরীফের নাম শুধু বুখারী শরীফ নয়, এই বুখারী শরীফের পরিপূর্ণ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল
মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে আমরা শুধু বুখারী শরীফ বলি। যিনি ইমাম বুখারী, যিনি উজবেকিস্তানের বুখারা নগরীতে 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 256 হিজরিতে এই দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহ প্রেমিক ছিলেন, নবীর মুহাব্বতের উম্মত ছিলেন এবং এ জামানার তৎকালীন জামানার একজন হাদিসের ইমাম ছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসমান জুফি তার এই কিতাবের ভিতরে একটি হাদিস এসেছে। আল্লাহ পাকের একজন, আমার ভাইয়ানেরা, এমন একজন নবীর কওম ছিল যে কওমকে বলা হতো বনি ইসরাইল। নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে এবং তার কওমের মানুষদেরকে বনি ইসরাইল বলা হতো। আল্লাহ পাকের তিনজন বান্দা কওমে বনি ইসরাইলে যারা পাহাড়ি রাস্তা ধরে তিন বন্ধু মিলে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমার ভাইজানেরা, হঠাৎ করে আসমানে কালো মেঘ চলে আসলো, আসমান থেকে পানি শুরু হয়ে গেল। এই তিনজন বন্ধু চিন্তা করে আমাদেরকে এমন একটা জায়গায় আশ্রয় নিতে হবে যে জায়গায় আসমানের পানি আমাদের গায়ে লাগবে না। আমার ভাইজানেরা, ওই তিনজন বন্ধু মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে গেল। ওই জায়গাতে তার অপেক্ষা করলো পানি থেমে গেলে আবার আমরা রওনা দেব। কিন্তু না না না, অনেকটা সময় পেরিয়ে গেল, পানি আর থামলো না। ওই পাহাড়ের উপরে বিরাট পানি পড়ে ওই পানির ঢেউ শুরু হয়ে গেল। মানে অনেকটা পানি এক জায়গায় জমে একটা বিরাট পানির আপনার পরিস্থিতি তৈরি হলো। হড়কা মানের মতো উপর থেকে একটা পাথরের উপরে আঘাত দিয়ে দিল। ওই পাথরটা পিছলে এসে গুহার যে মুখ দিয়ে তিনজন আল্লাহর কওমে বনি ইসরাইলের বান্দারা প্রবেশ করেছিল, তাদের গুহার মুখটা এমন করে আটকে গেল, ওই তিনজন আর কেউ বার হতে পারে না। গুহার ভিতরে তিনজন আটকে গেছে, বার হতে না পারলে পানি পাবে না, খাদ্য পাবে না, ওখানে বেশি দিন বাঁচাও যাবে না। এই তিনজন বন্ধু তারা ঘোর বিপদের মধ্যে পড়ে গেল। ঘোরতর বিপদের ভিতরে যে পানি থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলাম, আর সেই গুহার মুখে এমন ভাবে পাথর আটকে গেল, আমরা বার হব কি করে? আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, তাদের ভিতরে একজন বলল, শোনো, এক কাজ করো, চিন্তা পেরেশান করার কোনো প্রয়োজন নাই, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। আমরা এক আল্লাহকে এক বলে মানি। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাক তিনি এক, বিচার দিবসের মালিক, এটাও আমাদের অন্তঃকরণে রয়েছে। তোমরা মনে করো, জীবনে যদি কোনো ভালো কাজ আমরা করে থাকি, এই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাইব, আমার আল্লাহ এই গুহার মুখের পাথরটা সরিয়ে দিয়ে এমন বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করে দেবেন। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, ওই তিনজনের একজন বলল, অনেকক্ষণ পর একটা ভালো আমাল আমার মনে পড়ে গেল, আমি আমার ভালো আমালের কথা বলে আল্লাহ তাআলার কাছে ওসিলা দিয়ে মহান আল্লাহর কাছে আমি দোয়া করব। কি ভালো কাজ? এই গুহার ভিতরে আটকে পড়া তিনজনের একজন বলছে, আমার একটি ভালো কাজ হলো, আমি আমার পিতামাতাকে খুব ভালোবাসতাম, আমি আমার পিতামাতাকে খুব মহব্বত করতাম, আমি আমার বকরিগুলি ময়দানে নিয়ে যেতাম, সারাদিন চড়ানোর পরে বাড়ি এসে বকরির দুয়ে আগে দুধগুলো আমার আব্বা আমার কাছে নিয়ে যেতাম, আব্বা মাকে খাওয়াতাম, তারপরে আমার সন্তানদের, তারপরে আমার পরিবার পরিজনদেরকে খাওয়াতাম। এখন আমার একটি ভালো কাজ আছে। ওই মানুষটা তখন বলল, আল্লাহ তাআলার কাছে হাত তুলে, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, 1 তারিখে আমি চলে গেলাম ময়দানে বকরি চড়ানোর জন্য। সারাদিন ময়দানে বকরি চড়ানোর পর আমার বাড়ি ফিরতে রাত হয়ে গেল। আমি এমন করে আমার বকরির এই দুধগুলি আমি দহন করে নিলাম। প্রতিদিনের মতো ওই দিন আমি
আমার আব্বা আম্মার কাছে চলে গেলাম। একটু রাত হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে একটু রাতের মতো অবস্থায় চলে আসলো। এ সময় আমি গিয়ে দেখতে পেলাম আমার আব্বা আম্মা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে অনেক কাজ কাম করেছে, আর আমার আব্বা আম্মা তারা দুইজন ঘুমিয়ে গেল। আমি সন্তান হয়ে আমার আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি করে আমার আব্বা এবং মায়ের ঘুমটা আমি ভাঙাই না। ও আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা বলছেন আল্লাহকে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বাচ্চাগুলি আমায় বলছিল আব্বা আমরা বড় ক্ষুধার্ত, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের একটু খেতে দিন। আমি বলেছিলাম না না না, প্রতিদিন আমার আম্মাকে আগে খেতে দে, আমার আম্মাকে আগে দেব, তারপরে তোমাদের দেব, তারপরে আমার পরিবার পরিজনদেরকে দেব। ও আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আমার বাচ্চাগুলি আমার পা ধরে হাঁটু ধরে কান্নাকাটি করলেও আমি আমার মায়ের ঘুমিয়ে থাকা মায়ের মাথার কাছে ওই দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। সারাদিন সারা রাত পেরিয়ে গেল, ফজরের সময় সকালবেলা আর আমার মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা দেখলো আমি গ্লাস হাতে করে নিয়ে মায়ের আর মাথার কাছে দাঁড়িয়ে আমার আম্মা আমায় জিজ্ঞাসা করে বলল, এ আমার বেটা কখন এসেছো, কতক্ষণ থেকে তুমি দাঁড়িয়ে আছো? ও আমার ভাইয়েরা, আল্লাহর ওই বান্দা জবাব দিয়ে বলেছিলেন, আমি এমন করে আর আপনার জন্য আমি সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম, আপনাকে ঘুম ভাঙায় নাই। মায়ের ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় আমার আমালগুলি বরবাদ হয়ে যাবে। ও আমার আম্মা, এদিন আপনি দুধ পান করুন। আমি বেটা হয়ে আমার আম্মাকে দুধ পান করিয়েছিলাম, আমার আম্মা আমার উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছিল, আমার খেদমতে আমার আম্মা আমার উপরে রাজি হয়ে গিয়েছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই দিনের আমার আম্মাকে এই মহব্বত আর ভালোবাসা দেওয়াটা যদি আপনার জন্য হয়, আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ পাক আপনি গুহার মুখের পাথরটাকে সরিয়ে দিন। ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরের একটি অংশ আমার ভাইয়ানেরা ওই গুহার মুখ থেকে খানিকটা সরে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুহার মুখ থেকে সরে গেল। এরপরে দ্বিতীয় জন ভরসা পেয়েছে, আল্লাহ প্রথম জনের দোয়া কবুল হয়েছে, দ্বিতীয় জন সেও বলছে যে এই যে হালকা করে পাথর সরে গেল, এখান থেকে আমরা পার হতে পারবো না, এখন এই পুরোপুরি এখান থেকে পার হতে গেলে পুরো পাথরটাকে সরাতে হবে, কিন্তু সেটা কোনো মতে আমাদের দ্বারা সম্ভব নয়, তাই আমিও দোয়া করি আমার জীবনের একটা ভালো কাজ আছে। ওই দ্বিতীয় ব্যক্তিটা দোয়া চাচ্ছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচাতো বোনের সঙ্গে আমার একটা প্রেম প্রীতি একটা ভালোবাসা মহব্বত ছিল। আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি আপনার জিনা করার জন্য কাছাকাছি চলে গেলাম। এক জায়গায় দুইজন নির্জনের সম্মিলিত ভাবে আমরা একত্রিত হয়ে গেলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন সময় নির্জন ঘরে নির্জন জায়গায় আমরা যখন দুইজন এক জায়গায় আমরা খারাপের দিকে জিনা করার দিকে চলে যাব, এমন সময় আমার ওই বোন আমায় বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যেই বলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার খৌফ আপনার ভয় আমার শরীরের মধ্যে চলে আসলো। এই সময় আর আমি ওখান থেকে চলে গেলাম দূরে, ঘর থেকে বেরিয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ, সেই দিন আমার এই কাজটা যদি আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ পাক গুহার মুখের পাথরটাকে আপনি খানিকটা সরিয়ে দিন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওই বান্দাটা এমন দোয়া
চাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের অংশটা আরো খানিকটা সরিয়ে দিলেন। এরপরে তৃতীয় জন ব্যক্তি সে চিন্তা করে দুইজনের দোয়া যখন কবুল হলো, আমি তৃতীয় জন আমি আল্লাহর কাছে দোয়া চাইব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার দোয়াকে কবুল করে নিয়ে এই গুহার মুখের পাথরটাকে তিনি সরিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, ওই তৃতীয় জন বলল, আমার জীবনে একটা ভালো কাজ ছিল। আমার ভালো কাজটা কি ছিল? আমার ভালো কাজ হলো আমার বাড়িতে কয়েকজন কর্মচারী তারা কাজ কাম করার জন্য এসেছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা কাজ কাম করলো। আর যখন বিকাল বেলা তাদের কাজ কমপ্লিট হয়ে গেল, আমি এক এক করে সবাইকে পারিশ্রমিক দিতে লাগলাম। কিন্তু সবাই টাকা নিলেও একজন আমার কাছ থেকে টাকা নেয়নি, একজন আমার কাছ থেকে পারিশ্রমিক নেয় নাই। ওই মানুষটা বিদায় নিয়ে চলে গেল। সারাদিন কাজ করে আর সন্ধ্যাবেলা টাকা নেওয়ার সময় সবাই নিয়েছে, কিন্তু সেই লোকটা নেয়নি। ভাই, আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে সারাদিন মানুষজনকে খাটিয়ে তো সন্ধ্যাবেলা টাকা দেওয়ার সময় বলে, ভাই তুমি এক কাজ করো, সন্ধ্যাবেলা চায়ের দোকানে দেখা করো, আমি টাকাটা দিয়ে দেব। এখন বলার পরে সেই লোকটা হয়তো গেল, কিন্তু দেখা গেল তাকে আর পাওয়া গেল না, মানে সে ওই দোকানে হাজির হলো না। পরের দিন দেখা, ভাই সে আমার টাকাটা বললো, ভাই আমি দেবো, কোনো অসুবিধা নাই। এরপরে আরো দুদিন পেরিয়ে গেল, ভাই আমার সেই টাকাটা। তখন সেই লোকটা বলছে, আরে শুধু টাকা টাকা করে আমি কি গ্রাম থেকে পালাচ্ছি নাকি? আমি বলছি তো দেবো কোনি। এই যে দেবো না বলে না, কিন্তু দেবো দেবো করে দেখা গেল এত লম্বা সময় টেনে নিয়ে যায়। যে লোকটা কর্মচারী তার নতুন অজান্তা জুতো ক্ষয়ে যায় তার টাকাটা আদায় করার জন্য। অনেকে আছে যে কর্মচারী বা শ্রমিকের টাকাটা তারা দেয় না, এটা মেরেই নাই। অথচ আরাফাতের ময়দানে নবীজি বলেছিলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই তৃতীয় জন বলছে, আল্লাহ যখন সারাদিন কাজ কাম করে সবাই টাকা নিল, একজন নিল না, তো আমি ওই লোকটাকে খুঁজতে বার হলাম, লোকটাকে পেলাম না, লোকটা চলে গেল। আমার এই টাকাটা আমি তার হকের টাকাটা নিয়ে আমি খরচ করিনি, বরঞ্চ একটা বকরির বাচ্চা কিনেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে যাক, সারাদিন কাজ করে টাকা নেয়নি, এইরকম কর্মচারী দরকার। অথচ এই মানুষটা সেই টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনলো। আমার ভাইজানেরা, এ বকরির বাচ্চাটাকে লালন পালন করলো। এরপরে বকরির বাচ্চাটা বড় হয়ে গেল। বড় হওয়ার পর এ বকরিটা তার পেট থেকে আরো দুটো বাচ্চা হলো। ওই বাচ্চাগুলি তারাও বড় হলো আল্লাহ পাকের জমিনের ঘাস খেয়ে। তারপরে ওই বাচ্চাগুলি বড় হওয়ার পর একদিন তারাও মা হয়ে গেল। মানে একটা বকরি থেকে এক পাল বকরি কয়েক বছরে তারা হওয়া সম্ভব কি সম্ভব না? কারণ মানুষের বাচ্চা হয় একটা, গরুর বাচ্চা হয় একটা, ডবল হয় না। কিন্তু ছাগলের বাচ্চা আমি দেখেছি কোন ছাগলের 3টে পর্যন্ত বাচ্চা হয়, দুটো হয় মিনিমাম, হ্যাঁ একটাও হয়, তবে 3টেও কোন কোন ছাগলের হয়। তো আল্লাহ যদি বরকত দেয়, একটা ছাগলে 3টে বাচ্চা হতে পারে। আমার ভাইজানেরা, কয়েক বছরের ভিতরে এক পাল ছাগল তার হয়ে গেল। কিন্তু এই মানুষটা একটাও ছাগল সে বিক্রি করে নাই। অনেক দিন পেরিয়ে গেল। হঠাৎ করে আল্লাহ সেই বান্দাটা ওই বাড়িওয়ালার কাছে এসে বলে, ভাই আপনি কি আমায় চিনতে পারেন? আল্লাহর ওই বান্দা বললেন, কে তুমি একবার বলো। ওই মানুষটা বলল, আমি আর অন্য কেউ নই, আমি বললাম আপনার বাড়িতে কয়েক বছর আগে কাজ কাম করার জন্য এসেছিলাম। সবাই টাকা নিলেও আমি টাকাটা নিই না, আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম। আমি হলাম সেই লোক। আজকে আমি বড় অভাবে পড়লাম, আপনার কাছে এসেছি, ওই দিনে টাকাটা আপনি আমায় দিয়ে দিন। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনায় চিনতে পেরেছি, তবে আমি আপনার যে পারিশ্রমিকের টাকা, ওই টাকাটা আমার কাছে নাই। ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম। ওই বকরিগুলি থেকে একটা বকরি থেকে অনেক বকরি হয়ে গেল। আল্লাহর বান্দা, যেহেতু প্রথম বকরিটা আপনার টাকা দিয়ে কেনা, তাই আমার গোয়াল ঘরে যত ছাগলের পাল আছে, এই ছাগলগুলি সব আপনার, আপনি
নিয়ে চলে যান। ওই মানুষটা তখন বলল, না না না, আপনি আমার সঙ্গে মনে হয় তামাশা করছেন, ঠাট্টা করছেন। একদিন আমি কাজ করেছিলাম, টাকা নেয়নি, তার বদলাতে এক পাল ছাগল হয় কি করে? আমার মনে হয় একদিনের টাকার মূল্য এটা। ওই বাড়িওয়ালা পুরো ডিটেইলসে তখন বলে দিল, আল্লাহর বান্দা, না না না, তোমার টাকাটা নিয়ে আমি খরচ করিনি, বরঞ্চ একটা বকরি কিনেছিলাম। আমার আল্লাহ একটা বকরি থেকে এতগুলো বকরি দিয়ে দিয়েছে, সুতরাং সব বকরিগুলি আপনি নিয়ে চলে যান, এগুলি আপনার সেই দিনের পারিশ্রমিক। এই তৃতীয় ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে এই কথা বলে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ওই দিন যদি ওই লোকটার সব বকরি দেওয়া আপনাকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ আপনি গুহার মুখের পাথরটাকে সরিয়ে দিন। তৃতীয় ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার ভাইজানেরা, পুরো পাথরটা সরে গেল। আল্লাহর ওই তিন বান্দা গুহার ভিতর থেকে তারা বাইরে বেরিয়ে চলে আসলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ যদি প্রচার করাটা অত সহজ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের কথা প্রথম অংশে বলেছেন, নবীজির কাছে গোপনে গোপনে কয়েকজন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। তাদের ভিতরে একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী, আর মহিলাদের ভিতরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আম্মার বিন ইয়াসির, হযরতে আপনার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আর ওই মক্কাতুল মুকাররমায় একজন আমার ভাইজানেরা বিরাট বড় লোক, এক লোক ছিল যার নাম হলো আপনার উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফের একটা গোলাম ছিল, জানার বাড়ি হলো হাবশী দেশে, ওনার নাম হলো বেলাল, হযরতে বেলাল। তিনিও আল্লাহর নবীর এই কালেমার বাণী শুনে নবীজির হাতে হাত না দিয়ে বরঞ্চ মনে মনে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী সে বিশ্বাস করে নিয়ে আর নবীকে নবী বলে মেনে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, জওয়ানেরা, যুবকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর, হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে ইয়াসির ঈমানের কালেমা পড়ার জন্য তাদের কথাটা মক্কার সীমানায়, মক্কার সীমান্তে যখন ভাইরাল হয়ে গেল, এ মক্কার লিডারেরা আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা তাদের উপরে বিরাট অত্যাচার করেছিল। ও নবীর উম্মতেরা, উমাইয়া ইবনে খালফের গোলাম হযরতে বেলাল, তিনিও মনে মনে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদের বাণীটা মেনে নেওয়ার জন্য তানার খবরটা উমাইয়ার কানে চলে গেল। এ উমাইয়া, অনেকে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছে, তবে তোমার ঘরে যে চাকর, তোমার ঘরে যে কাজ কাম করে ওই বেলাল, সে ওই নবীকে নবী বলে মেনে নিল। এই কথাটা শোনার পরে উমাইয়া প্রচন্ড রেগে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলল, এ বেলাল, আমি তোমার ব্যাপারে এমন কথা শুনলাম, একবার বলো কথাটা সত্য না মিথ্যা? ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর মুহাব্বতের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সময় বড় চিন্তায় পড়ে গেলেন। একদিকে উমাইয়া আমার মনিব, আরেকদিকে উমাইয়ার বাড়িতে আমার অবস্থা, আরেকদিকে আল্লাহর সত্য দিন, আমি কি করব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, না না না, জবানে মিথ্যা বলা যাবে না, কারণ যারা জবানে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে ফেরেশতা 2 মাইল দূরে চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, তিনি বলতে লাগলেন। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে নবী মেনে নিয়েছেন, এই কথাটা তিনি যখন সাক্ষ্য দিয়ে দিলেন, উমাইয়া বলল, বেলাল তুমি আমার গোলাম, তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, আর আমার থেকে পরিষেবা নিয়ে মুহাম্মাদের গোলামি করবে, মুহাম্মাদকে নবী বলে মেনে নেবে, আর আল্লাহকে খোদা বলে মেনে নেবে। আমি উমাইয়া এটা কোনো মতে হতে দিতে পারি
পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেত দিয়ে মারা শুরু হলো। হযরত বেলাল বলে না না না, আমি ঈমানের কালেমা ছেড়ে দেব না। ও আমার ভাইজানেরা, উমাইয়া পরিশেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কি করা যাবে, মক্কার জমিনে বিরাট একটা মিটিং ডাকলো। সেই জায়গায় আবু সুফিয়ান ছিল, আবু জাহল ছিল, ইকরামা বিন আবু জাহল ছিল। ও আমার ভাইজানেরা, এরা সব তখন আপনার মক্কাতুল মুকাররমায় নবীজির দুশমন। ও নবীর উম্মতেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করার জন্য আবু জাহেল সে চলে আসলো। হযরত বেলাল যখন উমাইয়ার ঘরে, আবু জাহেল এসে তার শরীরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। আর আবু জাহেল বলতে লাগলো, বেলাল তোমার এত বড় স্পর্ধা, আমাদের ঘরে থাকবে, আমাদেরই খাবে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গুণগান করবে, আমরা এটা কোনোমতেই মেনে নিতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমি কোনোমতে তা পরিত্যাগ করতে পারি না। হযরত বেলাল হুজুরকে রাতের বেলা খেতে না দিয়ে সকালবেলা তার পায়ে দড়ি বেঁধে হারে মক্কার জমিনের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। আমার ভাইয়ারা, গোটা মক্কাতুল মুকাররমায় ৬০০০-এর মতো পাহাড় রয়েছে। ওই পাহাড়ি এলাকায় ও আমার ভাইয়ারা, যখন তাকে টানতে টানতে নিয়ে যায়, হযরত বেলাল হুজুরের গোটা বডি চামড়াটা ছিঁড়ে গিয়ে সেখান থেকে দাঁড় করে রক্ত বার হয়। তারপরেও এদের জানে কোনো দয়া মায়া লাগতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত বেলাল হুজুরকে সারা দিন খেয়ে দিতে হতো না, সারা দিন তাকে খেতে দিত না। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার ভাইজানেরা তার পরনের পোশাকগুলি খুলে নিয়ে আর পায়ে দড়ি বেঁধে সোজা মক্কার মরুভূমির ময়দানে নিয়ে চলে যেত। আর তাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথরগুলি চাপা দিয়ে দিত। আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত নির্মম, এত অত্যাচার তিনি সহ্য করলেন। তারপরে আল্লাহ পাকে দিন ছেড়ে দেন না, আল্লাহর নবীর মহব্বত পরিত্যাগ করেন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিল, হে মক্কার কুরাইশেরা, দুশমনেরা, শুনে রাখ, এমন করে আমি বেলাল, আমাকে মারতে মারতে তোরা যদি মেরে ফেলিস, তবু আমি বেলাল ঈমানের পতাকা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এই অত্যাচার, নির্যাতন, জুলুম তারা চালিয়েছিল। পরিশেষে বেলাল হুজুরকে সন্ধ্যাবেলা ঘরে আনা হতো, যে সময় তারা হুঁশ থাকতো না। আমার ভাইজানেরা, এই সময় তাকে পানি না দিয়ে বরঞ্চ তার উপরে আবারও পেটাই করা হতো। এত নির্মম অত্যাচার, কষ্ট দিয়ে হযরত বেলাল হুজুরকে তারা এমন অপমান আর অপদস্থ করেছিল। নবীজির কানে কথাটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হাবশী দেশের মানুষ হযরত বেলাল আপনার উপরে কালেমা পড়ে নেওয়ার জন্য মক্কার মানুষেরা তার উপরে শারীরিক আর মানসিক নির্যাতন করে। ও মক্কার মানুষেরা, তোমরা বেলালকে এই অত্যাচার আর নির্যাতন করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা কে আছো, বেলালকে ছাড়িয়ে নিয়ে আসবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে আনবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যাব এবং ওই বেলাল হুজুরকে আমি যে কোনো প্রকারে উমাইয়া ইবনে খালবের কাছ থেকে নিয়ে চলে আসব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সময় গেলেন উমাইয়ার বাড়িতে, এই সময় দেখা গেল হযরত বেলাল হুজুরের হাত পাগুলি বাঁধা, জমিনের উপরে তিনি শুয়ে আছেন। আবু বকর হুজুর এমন দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও নবী উম্মত উম্মাদানিরা, হযরত বেলাল হুজুরকে
কিনে নেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক বললেন, এ উমাইয়া বিন খালদ, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এ সময় বলল, না না না, বেলালকে বিক্রি করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, উমাইয়া, বেলাল যদি তোমাদের ধর্মে আর ফিরে না যায়, ও উমাইয়া শুনে রাখো, বেলালকে মারতে মারতে যদি মেরেও ফেলো, বেলাল হুজুর কোনদিন তোমাদের ধর্ম সে ত্যাগ করতে পারবে না। আমার ভাইজানেরা, এমন করে উমাইয়া ইবনে খালদকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি আবু বকর বেলালকে এমনি এমনি নেব না, বরঞ্চ কিনে নেওয়ার জন্য আমি কিছু দিরহাম এনেছি। এই দিরহাম পাওয়ার পরে খুশি হলো না। উমাইয়া বলল, না না না, বেলাল কর্মটা অনেক কাজ কাম করতে পারে, তার ভিতরে অনেক গুনাহ আছে, আর এই আপনার এই টাকা দিয়ে আমি তাকে বিক্রি করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ উমাইয়া, বরঞ্চ বেলাল হুজুরের যে দাম হয় আমি ডবল টাকা দিয়ে দিচ্ছি, তুমি হযরত বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া দেখলো বেলাল একেবারে জরাজীর্ণ দুর্বল, তাকে দিয়ে কাজ কাম করানো যাবে না, যেভাবে তাকে মারধর করা হয়েছে তার শরীরটা অনেকটা দুর্বল। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন করে এই আঘাত প্রাপ্ত হয়ে তিনি দুর্বল হয়ে গেলেন। হযরত আবু বকর বলেন, উমাইয়া, বেলাল যদি মারা যায়, অসুস্থ শরীর নিয়ে তোমার বিরাট লস হয়ে যাবে, টাকাটাও হবে না। বেঈমান বেদিন যারা, তারা টাকার লোভী হয়। উমাইয়া ডবল দাম যখন পেয়ে গেল, সুযোগ আর হাতছাড়া করলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর হুজুর তিনি কিনে নিলেন, কাঁধে করে তার নিজের ঘরে নিয়ে চলে গেলেন। অনেক লম্বা রাস্তা অতিক্রম করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল হুজুরকে নিয়ে তানার বাড়িতে চলে গেলেন। তানার গায়ের চামড়াগুলি ছিলে গিয়েছিল, তানার শরীরটা জরাজীর্ণ পিপাসিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তানার জন্য সুন্দর ব্যবস্থাপনা করলেন, বসার জায়গা দিলেন, তানাকে সেবা করতে লাগলেন, মেডিসিন গুলি দিতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের নরম হাতের সেবায় বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সুস্থ হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী রহমাত মাদানিরা, ও সোনামানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সুস্থ হয়ে গেলেন বটে। আবু বকর হুজুরকে বলেন, হুজুর আপনি আমার জন্য যা করলেন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আবু বকর হুজুর বললেন, না না না, ও বেলাল, আমি তোমায় 200 দিরহামের অধিক টাকা দিয়ে কিনে নিয়েছি। না না না, ও বেলাল, আমি তোমায় গোলাম আর করে রাখবো না, আমি আবু বকর তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেলাল হুজুরকে কিনে নিয়েছেন, গোলাম বানাননি, বরঞ্চ তাকে স্বাধীন করে দিয়েছেন। এই মন মানসিকতা ছিল আবু বকর সিদ্দিকের। আমার ভাইজানেরা, বেলাল হুজুরের উপরে বিরাট চরম নির্যাতন হয়েছিল, যে নির্যাতন তিনি সহ্য করেছিলেন বলে আল্লাহ পাক হযরত বেলাল হুজুরকে মক্কাতুল মুকাররমায় রেখেছেন, আর নবীজিকে নিয়ে গেছেন মেরাজে। ওই মেরাজে আরশে আজিমে চলতে চলতে হযরত বেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক আমাদের নবীকে শুনিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পিছনে তাকালেন, আরে বেলাল তো নাই, বেলাল মক্কায় আর আমি আল্লাহর আরশে আজিমে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ এখানে কেন? নবীজি ফিরে এসে হযরত বেলালকে জিজ্ঞেস করেছিলেন, ওয়াল্লাহর বান্দা বেলাল, একবার বলো কি এমন তুমি আমাল করো, তোমার এমন আমালের জন্য আর ও বেলাল কি এমন আমাল করো, তোমার এই আমালের জন্য আল্লাহর আরশে আজিমে তোমার পায়ের শব্দটা আমি শুনতে পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার তেমন কোনো আমাল নাই, তবে আমি বেলাল, আমি যখন
ওযু বানাই, আমি ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। এটি আমার একমাত্র আমাল। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল, এমন আমাল করার জন্য আমার আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে তোমার জন্য দয়ার জান্নাত তিনি রেখে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির তাই হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী 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 সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া